এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে অসংখ্য আহত, পঙ্গুত্ব, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, অসংখ্য আহত যে জন্য হয়েছে সেই চাঁদাবাজি, সেই টেন্ডারবাজি, সেই টেম্পো স্ট্যান্ড দখল, সেই সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন এখনো অব্যাহত রয়েছে। এখনো আমাদের মা বোনের নিরাপত্তা এখনো অর্জিত হয় নাই। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন 12 তারিখে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অলরেডি ঘোষণা হয়ে গেছে। কিন্তু একটি নির্বাচন করার জন্য যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার, সেটা এখনো সেই পরিবেশ অর্জিত হয়নি। আমরা সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, যে জন্য জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবীদেরকে সাংবিধানিক স্বীকৃতি, আইনি ভিত্তি প্রদান করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে ভোট কেন্দ্র দখল, কালো টাকার ছড়াছড়ি এগুলো কখনোই আর সম্ভব হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি পার্লামেন্ট গঠন হবে। তখন আর ফ্যাসিবাদের উত্থান হবে না, তখন আর চাঁদাবাজদের উত্থান হবে না। সকল দলের অংশগ্রহণ পার্লামেন্টে থাকবে। সেজন্য জামাত ইসলামী চাচ্ছে পিআর পদ্ধতিতে যেন আগামী নির্বাচন হয়। আজকের এই সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা সহ সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদি কাফেলা আপামর ছাত্র জনতার প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামীর